আর এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে অপারেশন সিঁদুরের পর প্রথমবার রাজ্যে অমিত শাহ। দুদিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাতেই কলকাতায় অমিত শাহ, কাল সকালে রাজারহাটে সিএফএসএল এর ল্যাব উদ্বোধন, রয়েছে এক গুচ্ছ কর্মসূচি। দুপুরে নেতাজি ইন্ডোরে সাংগঠনিক সভা রয়েছে। একের পর এক কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। অপারেশন সিঁদুরের পর প্রথমবার রাজ্যে অমিত শাহ। দুদিনের সফর, আর দুদিনের রাজ্য সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একাধিক কর্মসূচি। কি কি কর্মসূচি রয়েছে আরো ডিটেইল জানাতে পারবে সুস্মিতা, রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, কি কি কর্মসূচি রয়েছে অমিত শাহর দুদিনের এই রাজ্য সফরে? দেখো, আজ রাতের বিমানেই কলকাতা অবতরণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামীকাল ঠাসা কর্মসূচি তার। সকাল 11:15 নাগাদ রাজারহাটের সিএফএসএল এর প্রোগ্রাম, কেন্দ্রীয় সরকারের প্রোগ্রামে তিনি অংশগ্রহণ করবেন এবং তার পরবর্তী সময়ে দুপুর 2টো ইন্ডোর স্টেডিয়ামে সেখানে রয়েছে তার সাংগঠনিক জনসভা। এবং সেই সাংগঠনিক জনসভায় তিনি কি বার্তা দেন, জেলা সভাপতি থেকে আরম্ভ করে মন্ডল সভাপতি, বিধায়ক, সাংসদ সকলকেই আমন্ত্রণ জানানো হয়েছে সেই বৈঠকে। থাকবে রাজ্য কমিটির সকল সদস্য। অপরদিকে তিনি নেতাজি ইন্ডোরের প্রোগ্রাম সেরে, নেতাজি ইন্ডোরে তার যে সাংগঠনিক কর্মসূচি, দলীয় কর্মসূচি, সেই কর্মসূচি সেরে তিনি পৌঁছে যাবেন বেলা 3:35 নাগাদ স্বামী বিবেকানন্দের বাসভবনে। সেই স্বামী বিবেকানন্দের বাসভবনে গিয়ে তিনি সাধু সন্তদের সঙ্গে দেখা করবেন। স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তিতে তিনি মাল্যদান করবেন, শ্রদ্ধা জ্ঞাপন করবেন। এবং দুদিনের কর্মসূচি তার রয়েছে, দুদিনের বঙ্গ সফর রয়েছে। তার মধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সাংগঠনিক কর্মসূচি, যেখানে ইতিমধ্যে আজ রাতের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে উপস্থিত হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ অন্যান্য রাজ্য নেতৃত্ব। এর আগেও আমরা দেখেছি সুনীল বানসাল, মঙ্গল পান্ডে, অমিত মালব্য থেকে আরম্ভ করে সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী প্রত্যেকেই উপস্থিত হচ্ছেন নেতাজি ইন্ডোরের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে। তার কারণ 26-এর নির্বাচনের আগে সাংগঠনিক কর্মসূচি, সাংগঠনিক জনসভা, এটা তো সময়ে এত বড় আকারের সাংগঠনিক জনসভা যেখানে প্রায় 10,000 কর্মী, 10,000 যারা নেতৃত্ব তারা উপস্থিত হতে চলেছেন বলে বিজেপি রাজ্য নেতৃত্ব মনে করছে। তার 26-এর নির্বাচনের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া আজ রাতেই ঘরোয়া বৈঠক একটু জানতে চাইবো, অমিত শাহ এলেন এবং তারপর একটি ঘরোয়া বৈঠকও হলো। কারা কারা উপস্থিত ছিলেন সেই বৈঠকে? সেই বৈঠক থেকেই বা কি উঠে এলো? একেবারে সোনিয়া, সেই কথাই বলছি। ইতিমধ্যেই বাইপাসের ধারের পাঁচতারা হোটেল, সেখানে চলছে সেই বৈঠক এখনো। সেখানে উপস্থিত রয়েছেন শুভেন্দু অধিকারী, সেখানে উপস্থিত রয়েছেন অমিত মালব্য, সুনীল বানসাল, মঙ্গল পান্ডে। নিশ্চিত প্রামাণিকের উপস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে সেখানে। এবং কিছুক্ষণ আগেই সেখানে সুকান্ত মজুমদার উপস্থিত ছিলেন সেই বৈঠকে, কিন্তু তিনি এই মুহূর্তে নেতাজি ইন্ডোরে পৌঁছেছেন। তবে আজ রাতে সুকান্ত মজুমদার আবারও সেই বৈঠকে যোগদান করবেন বলে এখনো জানা যাচ্ছে সূত্র মারফত। এবং আজকের রাতের বৈঠক মূলত বলা যায় যে ঘরোয়া বৈঠক, এবং আজকে রাতের বৈঠকে রাজ্য নেতৃত্বর মূল মাথাকে 26-এর নির্বাচনের আগে মূল টোটকা প্রদান করবেন অমিত শাহ, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। তার কারণ যে বৈঠকে উপস্থিত রয়েছেন বিজেপির যারা কেন্দ্রীয় নেতৃত্ব, কেন্দ্রীয় পর্যবেক্ষক, তার কারণ গত 2 বছর ধরে কেন্দ্রীয় যারা নেতৃত্ব অর্থাৎ জেপি নাড্ডা থেকে আরম্ভ করে অমিত শাহের যে টাস্ক, অর্থাৎ যে সংগঠনকে মজবুত করার যে কর্মসূচি বা সংগঠনকে মজবুত করার যে টাস্ক দেওয়া হয়েছিল, সেই টাস্কে কতখানি সফল হলো রাজ্য নেতৃত্ব, যা আগামীকাল যার রিপোর্ট পেশ হবে, সেই রিপোর্ট সংক্রান্ত তথ্য, রিপোর্ট সংক্রান্ত কথাবার্তা আলোচনা আজ রাতের ঘরোয়া বৈঠকে সরা হবে বলেই বিজেপি সূত্র মারফত খবর। যেগুলোর মধ্যেই চলছে বাইপাসের ধারের যে বেসরকারি হোটেল, যে পাঁচতারা হোটেল রয়েছে, সেই পাঁচতারা হোটেলে। সোনিয়া। বেশ সুস্মিতা, অপারেশন সিঁদুরের পর আজ প্রথমবার রাজ্যে অমিত শাহ, দুদিনের রাজ্য সফর তার। আর আজকাল রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজ রাতেই কলকাতায় অমিত শাহ এসেছেন এবং আগামীকাল নেতাজি ইন্ডোরে তার সাংগঠনিক সভা রয়েছে একগুচ্ছ কর্মসূচি, যেমনটা প্রতিনিধি সুস্মিতা বলছিলেন। স্বামী বিবেকানন্দের বাড়িতেও যাওয়ার কথা অমিত শাহ। বৃহস্পতিবারই আলিপুরদুয়ারে সভা করেন মোদী, আর তারপরই অপারেশন সিঁদুরের পর রাজ্যে এবার অমিত শাহ এলেন। দেখুন, মণ্ডল সভাপতিরা হচ্ছে বা মণ্ডলের পদাধিকারীরা হচ্ছে আমাদের পার্টির সেই ইউনিট যারা জমিনি স্তরে বা মাটিতে কাজ করে। স্বাভাবিকভাবে তারা যখন ভারতবর্ষের আমাদের গৃহমন্ত্রীর ভাষণ শুনবেন এবং তাকে মনে করা হয় তিনি ভারতবর্ষের অন্যতম বেস্ট পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্টদের একজন,
তো স্বাভাবিকভাবে তার বক্তব্য শোনা, তাতে মানুষের উৎসাহ বাড়বে, উদ্দীপনা বাড়বে, আমাদের কর্মীদের উদ্দীপনা বাড়বে, আমাদের নেতৃত্বের উদ্দীপনা বাড়বে এবং তার ফল আমরা 26-এ পাবো। এই যে বিজেপি অপারেশন সিন্দুরের সঙ্গে অপারেশন বাংলা শব্দবন্ধ তৈরি করে মেলাচ্ছে, এটা কিন্তু বাংলার প্রতি অপমান। নরেন্দ্র মোদী এবং অমিত শাহের এই ঘন ঘন যাতায়াত, এরা মূলত ভোট পাখি, এরা মূলত রাজনৈতিক পর্যটক পরিযায়ী, এরা ভোটের মরশুমে ডেইলি প্যাসেঞ্জারি করে, এরা বাংলার বকেয়া টাকা দেয় না, এরা 100 দিনের কাজের টাকা দেয় না, মমতা ব্যানার্জিকে দিয়ে দিতে হয়। ফলে এই নরেন্দ্র মোদী অমিত শাহরা যতবার আসবেন খালি হাতে আসবেন আর বাংলার বিরুদ্ধে কুৎসা করবেন, তত মানুষের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই বিজেপিকে একটা ভোটও নয়। রাষ্ট্রের স্বার্থে জাকার্তায় অল আউট সওয়াল অভিষেকের। পেহেলগাঁও হামলার পর উপত্যকায় কমেছে পর্যটক সংখ্যা, ভূস্বর্গের অর্থনীতিকে ফের চাঙ্গা করায় জোর। প্রবাসীদের সভায় অর্থনীতিকে আরও চাঙ্গা করার বার্তা তৃণমূল সাংসদের। ভারতে এলে 3 দিন জম্মু কাশ্মীরে ঘুরে যাওয়ার পরামর্শ। My humble appeal before all of you, next time when you're planning to visit India, if you're planning to visit India for 7 days, make sure you extend your trip for 3 days more. So instead of visiting for 7 days, you should visit for 10 days. So another 3 days window I want you to dedicate, specially because I want you and your family to go to Kashmir and spend 3 days for betterment of India. অভিষেক মডেল অনুসরণে বিজেপি, বিদেশের মাটিতে অভিষেক অনুসরণে বিজেপি সর্বদলীয় দৌত্যর ফাঁকে মনীষী স্মরণ অভিষেকের। জাপান থেকে জাকার্তায় মনীষীদের সৌধে শ্রদ্ধা, রাসবিহারী বসু থেকে রামকৃষ্ণ মিশনে অভিষেক। অভিষেকের পর মনীষীদের প্রাঙ্গণে বাকি সাংসদরা। মনীষী স্মরণে পিছিয়ে থাকতে রাজি নয় বিজেপি, একসঙ্গে সব প্রতিনিধির মনীষী স্মরণের বন্দোবস্ত। কুয়ালালামপুর থেকেই এক যোগে মনীষী দর্শন, কেন্দ্রের শীর্ষস্তর থেকে বিষয় নির্দেশ। অভিষেকের চাপে সিদ্ধান্ত বিজেপির, দাবি তৃণমূলের। যারা গেছেন ভারতবর্ষের কথা বলতে অপারেশন সিন্দুর নিয়ে, তার বাইরে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আইএনএ মেমোরিয়ালে পৌঁছে যাওয়া, যেখানে ঐতিহাসিক একটা গুরুত্ব রয়েছে, যে মনীষীরা রয়েছেন বিদেশের মাটিতে, যেখানে সংরক্ষণ করা হয়েছে, সেখানে শ্রদ্ধা জানানো, এটা কিন্তু দলীয় তাদের কর্মসূচিতে ছিল না, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছে। সূত্র মারফত যেটা জানতে পারলাম, ইতিমধ্যে দলীয় কর্মসূচিতে নিশ্চিত করে দেওয়া হয়েছে। তো দেখে নাও তো, সেখানে কোনো একটা ভারতবর্ষের ঐতিহাসিক কথা কিংবা জায়গা, ভারতবর্ষের কোনো মনীষী সেরকম কেউ আছে কিনা যার কাছে এই টিমটা পৌঁছে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছানোর আগে। বাংলার সন্তান হিসেবে আমরা সত্যি গর্বিত যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখানো পথে ডেলিগেশনের প্রত্যেকটি মেম্বার, তারাও কিন্তু সেই পথে হাঁটছে।